হরে কৃষ্ণা, রাধে রাধে। তো সকল ভক্তবৃন্দদেরকে জানাই, বৈষ্ণবী বৃন্দদেরকে জানাই গোপাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আর এই গোপাষ্টমীটা আমরা কিন্তু গুরু বৈষ্ণবের মুখ থেকে শুনেছিলাম যে আজকের গোপাষ্টমীর মানেই হলো ভগবান শ্রীকৃষ্ণে মানে প্রথম যে 10 বছর 5 থেকে 10 বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আজকের দিনেই কিন্তু গোবৎস চড়াতে গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমরা কিছু কিছু লীলা ভগবানের যে লীলাগুলো আমরা শ্রবণ করেছিলাম গুরু বৈষ্ণবের মুখে, তো তার অল্প হলেও একটু আমি তুলে ধরছি। যদি ভালো লাগে তো প্লিজ আমার পাশে থাকবে। তো গোপাষ্টমীর মানে হলো ভগবান শ্রীকৃষ্ণের 5 থেকে 10 বছর শোনা যায় বয়স হয়েছিল। তো তারপরে 10 বছর যখন হয়ে যায়, 5-10 বছর, তখন কৃষ্ণ বলরাম সিদ্ধান্ত নিলেন যে আমরা গোচরণে যাব। যেহেতু নন্দবাবার প্রচুর গরু ছিল, 80 লক্ষ ধেনু। তো যাই হোক, সেই ধেনুগুলো তো যেহেতু উনি রাজা, তো তার ছেলের কী করণীয়। তো সেই ক্ষেত্রে বাবাকে যখন বুঝিয়েছে, তো বাবা অল্প রাজি ছিল, নন্দবাবা হ্যাঁ না করছিলেন, কিন্তু মাতা যশোদা রানী একদমই না করেছিল যে না, তুমি এখন অনেক ছোট, তোমাকে যাওয়ার কোনো দরকার নেই। বনে অনেক জীবজন্তু, আর তার মধ্যে ভগবান কিন্তু অনেক লীলা করেছে, যেমন অকাসুর বধ, বকাসুর বধ, পুতনা বধ, এরকম প্রচুর লীলা আমরা কিন্তু দর্শনে মানে সেটা আমরা শ্রবণ করেছি, নিজেরাও দর্শন করেছি। তো যাই হোক, তো সেজন্য মাতা যশোদা রানী একদমই চাইছিলেন না। কিন্তু তার মধ্যে কৃষ্ণ তো প্রচুর চতুর, তো মাকে অনেক সুন্দর করে মাকে বুঝিয়ে রাজি করিয়েছে। তো রাজি করানোর পরে মাতা যশোদা রানী ঠিক করলেন যে আমার যেহেতু কৃষ্ণ প্রথমবার গোচরণে যাবে, তো তার জন্য একটু পুজো তো করা দরকার। তো সেই জন্য কি করেছিলেন, অভিষেক করেছিলেন, মানে গরুদেরকে পুজো করিয়ে তারপরে গোপালের হাতে বাঁশি দিয়েছিল, দড়ি দিয়েছিল, আরও এরকম করে করে কাপড় দিয়েছিল, যেটাতে পাকড়ি খাবার বেঁধে দিয়েছিল। গোপালকে গো বালক বেশে সুন্দর করে মাতা যশোদা রানী নিজে হাতে সাজিয়ে দিয়েছিলেন। তারপরে যখন কৃষ্ণ গোচরণে যায়, মাতা যখন রাধারানী, তখন মনে মনে খুব স্বাদ হলো যে আমার গোপাল প্রথমবার গোচরণে বেরিয়েছে, কিন্তু আমি তো যেতে পারছি না আয়ানের ঘরে। তো তখন খুব মন খারাপ করছিল। যখন সখীরা শুনলেন যখন যে রাধারানী খুব চিন্তা করছে, তখন সখীরা চিন্তা করলেন যে না, সুবল রাজার দেখতে যেমন সুবল সখা, তেমনি আমাদের রাধারানীরও দেখতে। তো সেই জন্য সুবল সেজে উনি গোচরণ লীলাতে গিয়েছিলেন। আর যখন প্রথম শ্রীকৃষ্ণ চিনতে পারছিলেন না, তখনই কী করলেন, রাধারানীর চরণ দর্শন করে ফেলেছিলেন। তো ওই দিনকে রাধারানীর চরণ দর্শনও হয়েছিল। তো তার জন্য এই লীলাটা খুবই খুবই আমাদের কাছে বাঞ্ছিত। হরে কৃষ্ণ, হরি বল।